যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বিদআত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন, আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যাবে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুকু শেষ করে দিচ্ছি। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তো মুনাফিকের অন্তরে রোগ থাকার কারণে ওই রোগের নাম হচ্ছে নেফাক। এই নেফাক যে রোগ, এটার কোনো ভ্যাকসিন আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত তো এটার একটাই ভ্যাকসিন, দারাবা ইয়াদরিবু দারবান শাদীদা। এর মানে মায়ের নাম বাবাজি। মুনাফিক ঠিক হয় না, কাফের ঠিক হয়। কাফেরকে ইসলামের দাওয়াত দিবেন, সে ইসলাম গ্রহণ করবে, কিন্তু মুনাফিক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু। মুনাফিক হচ্ছে জাতীয় গাদ্দার। জনগণের, দেশের, ইসলামের, মুসলমানের, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিক। আজও যারা বাংলাদেশের তথাকথিত কিছু পার্সেজ হওয়া বুদ্ধিজীবী, তারা তাদের মাথাগুলোকে বিক্রি করেছে বিদেশি বিভিন্ন